ক্যাপ্টেন কি বলছে আমি সেটা জানি না, বাট নতুন যেটা বলতেছেন যে আসলে মেন্টালিটি আমরা অনেক, আমি মনে করি যে ছেলেরা অনেক মেন্টালিটি মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে। তাদের নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি, তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না, এবং তাদের বড় আর ইচ্ছা নেই, এটা কখনই বলা যাবে না। বাট আমি মনে করি যে নতুন কিছু করাটা আমরা চাচ্ছি, আমরা যেন এজ এ টিম বেটার হতে পারি এবং সেই দিকে আমরা কাজ করতেছি। যে জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা দরকার চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইমপ্রুভ করার। বোলিংও ভালো হয়নি, বাট আমরা চেষ্টা করবো যে এই জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি ম্যাচে ফিরতে পারি। রনিবি সত্যি ভাই আপনি ইন্টারেস্টিং মেন্টালি ব্যাপারটার কথা বললেন যে তারা চায় কিন্তু আগে সাউথ আফ্রিকা বোলিং কোচ মাত্রই বলে গেলেন দেখা যাচ্ছে মেন্টালি কোচ বানায় আপনি আপনি কি মনে করেন বা আমিও মনে করি যে আসলে টেকনিক্যালি আমরা কিছু মিস্টেক করেছি, এবং সেই সাথে মেন্টাল যে সাইডটা বলবো যে হঠাৎ করে হয়তো আমরা শট খেলে ফেলতেছি, যে হয়তো আমরা একটা যখনই খেলাটা ধরতেছি ঠিক তখনই হয়তো দেখা গেল যে একটা সেট ব্যাটসম্যান আউট হয়ে গেছে। এটা পুরোটাই আসলে মেন্টাল সাইড, যে আমি মনে করি আমাদের হয়তো রুটিন বা প্রসেস আমাদের ভালো নেই, যে আসলে প্রতিটা বল কীভাবে ফেস করতে হবে এবং কীভাবে রুটিনের মধ্যে থাকতে হবে। তো এই জায়গাটা আমাদের খুব তারা দ্রুতই আমাদের এদিকে কাজ করতে হবে, কারণ আমার মনে হয় যে এই প্রসেসটা ভালো না হলে আসলে আমাদের জন্য হয়তো হিতে খারাপ নিয়ে আসবে। তো এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি ছেলেদের বুঝতে হবে যে কীভাবে আসলে রুটিনটা করতে হয়, কীভাবে প্রতিটা বল ফেস করার আগে যে কীভাবে যে রুটিনটা থাকা দরকার সেই রুটিনটা আসলে কীভাবে করতে হবে। আমি মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দ্রুত এটা চেষ্টা করবো, কারণ আমি মনে করি যে টেস্ট ক্রিকেট আপনি অন্য ফর্মেটে হয়তো জীবনে একবারই চান্স পাবেন, বাট টেস্ট ক্রিকেট আপনাকে সেকেন্ড একটা ইনিংস থাকে, সেখানে আপনি হয়তো ভালো করাটা আপনার জন্য খুব বেশি জরুরি। আরেকটু আমার টেকনিক্যাল ব্যাপারটার কথা বললেন যদি জয়টা দেখি মনে হচ্ছে 59 সেটা বললাম যে একটা লিড ব্যাচ আছে কিন্তু একইভাবে কতবার আউট অপশনের বাইরে এইভাবে মানে আমি বলি যে টেকনিক্যাল টেকনিক্যাল পার্টি বেশি। আমার মনে হয় তার ও যেখানে দাঁড়ায় ছিল, যেহেতু নর্মালি অফ স্টাম্পের উপরে দাঁড়ায় থাকেন, নর্মালি আপনি যখন ডিপেন্ড করবেন অফ স্টাম্পের বাইরে বল সেটা নর্মালি এটা সিক্স স্টাম্পের উপর হবে। তো এখানে আমার আসলে টেকনিক্যাল ফল্ট ছিল, তো এটা দ্রুত ঠিক করার চেষ্টা করবো। আপনি বলছেন যে খারাপ ব্যাটিং করেছেন। আমরা যদি দেখি যে লাস্ট 13 ইনিংস টেস্টে 9টা ইনিংসে বাংলাদেশ বিলো 200 রান করেছে। আপনি একবার বলেছিলেন যে বিপিএল এর কুমিল্লা ভিক্টোরিয়াসের কোচ থাকাকালীন যে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ অ্যাওয়ারনেস নাই বা ঘাটতি আছে। আজকে যেটা দেখলাম যে 50% হয়ে গেছে, উইকেট মিলিয়ে আসলো, মুশফিক একটা বাজে শট খেলে আউট হলো, সেট হয়ে জাকির আলী একেবারে শেষের দিকে তিনটা শেষ করতে পারবে, ডাউন দ্য উইকেট এসে মারলো। এখানে কি আপনার কাছে মনে হচ্ছে না যে এখনো ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতি আছে মনে হচ্ছে ব্যাটসম্যানদের? দেখুন এই অ্যান্সারটা তো আসলে সবাই জানে যে হয়তো আছে, এবং এটা কিভাবে তাড়াতাড়ি উত্তরণ করা যায় সেটাই আসলে আমাদের পথ খুঁজে বের করতে হবে, যে খুব তাড়াতাড়ি দ্রুত কিভাবে আছে ছেলেরা যেন এই ম্যাচে ম্যাচগুলো যেন খুব তাড়াতাড়ি দ্রুত ঠিক করতে পারে। হবে না আমি বলবো না, বাট আমার চেষ্টা করতে হবে যে খুব তাড়াতাড়ি যেন আমরা এটা ঠিক করতে পারি। এটা বসে থাকলেও চলবে না, মিস্টেক আপনি করতে পারেন, বাট যদি আপনি রিপিটেডলি মিস্টেক করেন তাহলে সেটা একটা বড় ধরনের আসলে আমাদের ভুল। আমার মনে হয় যে তারা যেন রিপিটেড মিস্টেক না করে সেদিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে। লাস্ট যদি আমরা 6টা টেস্ট দেখি, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, আমাদের ওয়েস্ট ইন্ডিজ একটু ভালো, খুবই ভালো খেলেছে। বাদ দিলে এই লাস্টের যে দুটো সিরিজ থেকে তার সঙ্গে যদি আপনার ব্যাটিং এর কম্পেয়ার করেন, ব্যাটিংটা খুবই সেরকম বান্ধবতার সম্পর্ক, ব্যাটারি আসলে আউটপুট দিতে পারে। এরকম র্যান্ডম বা রেগুলারলি ব্যাটিং ব্যর্থতার কারণটা কি মনে হয়? আপনার কি আসলে এতে ঠিক করার কোনো জায়গায় রয়েছে? দেখুন একটা দেশের ক্রিকেট তো শুধু সার্টেন কিছু প্লেয়ারের উপরই হবে না, ঠিক আছে? এটা পুরাটাই হচ্ছে আপনার আসলে আপনার স্ট্রাকচারটা কীরকম, আপনি আসলে কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি ন্যাশনাল টিমে আসতেছেন। সো সেই চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনাকে তো মানে অনেক খেলাই খেলতে হবে, যেটা আপনি এই টিমও হন বা এইচপিতে হন বা ন্যাশনাল টিমেই হন, যেখানেই হন আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনি খেলতে হবে। সার্টেনলি আপনি ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন, যেখানে উইকেটের বিহেভ যেরকম, এখানে আসে কিন্তু আপনাকে ডিফেন্ড বল গেমে আপনাকে খেলতে হচ্ছে। সো এইগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড় হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার পুরোটা ক্রিকেট স্ট্রাকচারটা। এখন যদি বলেন ধরেন যে লাস্ট 6টা টেস্টে আমাদের আসলে ওপেনাররা খুব বেশি রান করেনি,
আহ, তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বের করবেন, তাকেও আমাকে একটা তৈরি করতে আবার অনেকদিন সময় লাগবে, তাকে আমরা অপরচুনিটি দিব, অপরচুনিটি দিয়ে থাকবো, হয়তো একটা সময় মনে করবো যে না হবে, বাট রিসোর্স খুবই কম আছে। বাট ওইটা নিয়েও আসলে চিন্তা করলে হবে না যে আমাদের আসলে কি নাই, But এর মধ্য থেকে আসলে আমরা কিভাবে তাড়াতাড়ি বের হতে পারি, সেটা নিয়ে আমাদের জরুরি কাজ করা উচিত এবং চেষ্টা করবো, এখন আমি জানি না বাট চেষ্টা করবো কিভাবে আসলে আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হতে পারি। প্রাসঙ্গিক একটা কোশ্চেন, সেটা যদি আমরা হোমে অ্যাওয়ে যে মানে বাদিক দিয়ে দিতেছে, অর্থাৎ অ্যাওয়েতে যে শুধু একটা রেজাল্ট আসছে লাস্ট সিরিজে যদি আমরা দেখি, কিন্তু হোমে শ্রীলঙ্কা থেকে আপনার লাস্ট তিনটে যদি বলি আমরা গত বছর থেকে শ্রীলঙ্কা তাদের মধ্যে আমাদের একদম বাজে পারফরমেন্স হচ্ছে, এটা কিন্তু কন্ডিশন পরিবর্তনের কারণে এটা একটা ব্যাপার, তা অন্য কোনো কিছু নিজেরা সবসময় স্কেচ আগে খেলা অবস্থা ছিলাম, সেখান থেকে হঠাৎ করে স্পোর্টিং আগে চলে আসে, খেলতে পারছি না, এরকম কিছু। আর আরেকটা যেটা বলতে যাচ্ছে, একটা ফরম্যাট খেলে আসছে, অর্থাৎ সাদা বলের ক্রিকেট খেলে এসে এখন দেশে একটা ডিফারেন্ট বল হয়ে উঠেছে। তার জন্য কোচিং সিস্টেম কি আগে থেকে এইরকম একটা 3 ডে ম্যাচ কিংবা লাভ বলে এরকম কম্পিটিটিভ একটা ম্যাচের আয়োজন করে নাই, সেটা যে এটাও কি একটা কোচিং সিস্টেমের ব্যর্থতা কিনা? দেখুন যেভাবে আসলে প্রিমিয়ার লিগটা হচ্ছে সেই থেকে তো আমরা তো আসলে 3 ডে ম্যাচ খেলার মতো সিরিজের অবস্থাও কিন্তু নেই, এবং সেদের বুঝতে পারি ছেলেরা একদিন পর পরই কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছে, তারপরে এনে তাদেরকে আবার 3 দিনে ম্যাচ খেলে তারপরে আবার টেস্ট ম্যাচ খেলা, এটা তাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যেত। সেটা দিয়ে তো হয়নি, ওটা নিয়ে আসলে অজুহাত দিব না, অজুহাত দেওয়ার কোনো দরকারই নেই। আমি মনে করি যে আমাদের খুব তাড়াতাড়ি এই এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমাদের নিজেদেরই শিখতে হবে, এবং যদি আপনি বড় প্লেয়ার হতে চান আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে, যে অ্যাডজাস্টমেন্টটা হয়তো আমরা আজকে করতে পারিনি, বাট ভবিষ্যতে যেন না হয়, যে যে জিনিসগুলো আমাদের আসলে ঠিক করতে হবে সেগুলোই আসলে আমাদের ঠিক করতে হবে, কারণ পুরোনো জিনিস চিন্তা করে কোনো লাভ নেই, এই অ্যাডজাস্টমেন্ট আমাকে করে নিতেই হবে। ওই খেলার কারণ, হোমে খারাপ খেলার কারণ। আমি তো ছিলাম না, আমি ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট ম্যাচ থেকে দেখেছি, বা তার আগে তো তারা পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জিতেছে। হোমে আমার মনে হয় স্পোর্টিং উইকেট, এটা আমাদের শুধু যে এখনকার জন্য আমরা চিন্তা করতেছি না, যে আমাদের মানে এখনই আমরা হোমে যদি আমরা চিন্তা করতাম যে আমরা স্পিন রেট বানাবো, আমরা হয়তো ওইভাবে চিন্তা করতাম, বাট আমার মনে হয় যে আমাদের অনেক খেলায় বাইরে খেলতে হবে। আমাদের সামনে যেহেতু আমরা স্ট্রাগল করি কনসিডারলি, সেটাই আমাদের আসলে একটা, যেহেতু আমি মনে করি এটা বাইল্যাটারাল সিরিজ, এখানে আমার মনে হয় যে আমাদের উন্নতিটা কোন জায়গায় করা দরকার, তাড়াতাড়ি সেই জিনিসগুলো আমাদের অ্যাডাপ্ট করার বাইরে যদি আমরা খেলতে চাই সেই অ্যাডাপ্টেশনটা আমাদের খুব বেশি জরুরি। সো আর আমি মনে করি যে আমাদের পেস বোলাররা লাস্ট 2-3টা সিরিজে খুবই ভালো বোলিং করেছে। আজকে একটা দিন যে তারা হয়তো ভালো বল করবে, বাট নর্মালি লাস্ট আপনি যদি 4-5টা টেস্ট সিরিজ দেখেন সেখানে কিন্তু পেস বোলাররা ভালো জায়গায় বল করেছে, আমি মনে করি তারা হয়তো কাউকে কাউন্ট করবে। আপনি বলছিলেন যে ঢাকা প্রিমিয়ার লিগ সাদা বল থেকে এসেছে, প্র্যাকটিস ম্যাচ সেভাবে খেলতে পারেনি, উইকেটটা সম্পর্ক তো সেভাবে আসলে ধারণা ছিল না, হয়তো প্র্যাকটিস করেছেন আর দেখেছেন, বাট কিরকম বিহেভ করবে, টস জিতলে ব্যাটিং নেমে সেটা কি আগে থেকে সিদ্ধান্ত ছিল, মানে সিদ্ধান্তটা কেন, ফোর্থ ইনিংসে আপনারা ফেস করতে চান এরকম কিছু কিনা? না, আমার মনে হয় যে উইকেটের দোষ দিয়ে কোনো লাভ নেই, উইকেট খুবই ভালো ছিল। আপনি দেখেন জিম্বাবুয়ে কিন্তু খুবই ভালো ব্যাটিং করছে, এখানে ভালো ব্যাটিং করা সম্ভব। আমি বললাম যে আমাদের কিছু এক্সিকিউশন খুব খারাপ ছিল এবং টেকনিক্যালি আমরা কিছু জায়গায় আসলে আমরা ভুল করেছি। আর যারা ব্যাটিং করেছে তাদেরকে কখনো মনে হয় না যে তারা খুব আনকমফোর্টেবল আছে বা তাদের কনফিডেন্সের অভাব আছে। আমার মনে হয় অ্যাপ্লিকেশনটা আমরা ভালো করিনি, আমাদের টেকনিক্যালি কিছু মিস্টেক করেছি এবং হয়তো আমাদের শর্ট সিলেকশন ভালো ছিল। এছাড়া আমি মনে করি না এই উইকেট আসলে খুব ব্যাটসম্যান চাইলে যে রান করতে পারবো না সেরকম অবস্থা ছিল। যদি সাবিন ভাই যেটা গতকাল ক্যাপ্টেন হিসেবে বলছিলেন যে আসলে সবকিছু তাদের পক্ষে আছে, মানে অনুশীলন, উইকেট কিংবা এক 7-8 দিন আগে আসা এখানে, সে তুলনায় দেখা যাচ্ছে জিম্বাবুয়ে আসছে আরো পরে এবং তারাও একটা প্রস্তুতি ম্যাচ নাই, বৃষ্টিও পেয়েছে, সেই তুলনায় তাদের মানসিকতা যেটা দেখা হলো বা বাংলাদেশের আজও সবকিছু ঠিক ছিল, যেমন টস যেটা বা ব্যাটিং ধরা যেটা বললেন, ফুল শট বা লং শট খেলছে, এটা হয়তো বা খালি চোখে অনেকে বুঝতে পারবে যে লং শট খেলছে, দু একটা উইকেট পড়ার পর নিচ্ছে আপনাদের ভিতরে আলোচনা হচ্ছে যে এখানে কি হচ্ছে, তারপরও কি বেটাররা মানে জাস্ট ওইগুলো শুধুই আজকে লিখে থাকার মনোভাবটা দেখেনি বা এগুলো? এটা অ্যান্সার দেওয়ার মতো আসলে আমি মনে করি এটা অ্যান্সার হয়তো ব্যাটসম্যানরাই ভালো দিতে পারবে অ্যান্সার। আমরা হয়তো এখনো সেভাবে কথা বলিনি আসলে কি হবে না হবে বা কি হয়েছিল, বাট আমি যেটা বলবো যে তারা একটা প্রসেসটা একটু মিস্টেক করেছে, এবং একটা পিরিয়ডে যখন অনেকক্ষণ ভালো বল হতে থাকে তখন হয়তো আমরা একটা সময় হঠাৎ করে মিস্টেক করে ফেলি। খেলাটা কিন্তু আমাদের ধরেন শান্ত বলে মমিনুল বলেন খেলাটা কিন্তু আমরা কিন্তু একটা ভালো অবস্থায় ছিলাম, সেখান থেকে আমরা সাডেনলি কলাপস করেছি।
তো ওই কলাপসের জায়গাটা আসলে কেন হয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। মুশফিকুর রহিমের সর্বশেষ 11 ইনিংস 50 দেখেন শেখদাস ট্রফিতে উনি এতটা ভালো খেলতে পারেন আসলে ওনাকে যে বাদ দেওয়ার যে প্রক্রিয়াটা মানে টেস্ট দেওয়া বা পারফরমেন্স খারাপ হলে একটু বসে রেখে আবার শুরু করা এটা সাহসিকতা আসলে কেন দেখতে পাচ্ছেন? দেখুন, এটা তো আমাকে জিজ্ঞেস করে দিলাম, এটা আমি কিভাবে অ্যান্সার দেবো? ঠিক আছে না, আমি টিমের পার্ট, বাট আমি টিমের সব কিছুই না, এটা আপনাকে বুঝতে হবে। এটা তো আমাদের অ্যান্সার দেওয়ার মতো সব কিছু না। সাবির ভাই, ওদের যে সীমার পেশে দুই উইকেট নিয়ে শুরুতে ফার্স্ট ইনিংস ছিল, ওই যে দুইটা জিনিস আছে ওইখানে কি আপনার মনে হয় একটু আন্ডাররেট করছিল কিনা সীমাটাকে? আর দুই নম্বর হচ্ছে যে শান্ত আর মিরাজ দুজনই শর্ট বলে আউট হলো, একটু মিরাজেরটা দেখতেও বাজে লাগছে যে পজিশনই ছিল না। এই জিনিসগুলো নিয়ে আপনারা কি কাজ করবেন? এইগুলো মেনটেন আপনি যেটা, আমার মনে হয় যে আপনি একদম রাইট জায়গায় স্পোর্ট করেছেন, যে আসলে আমার মনে হয় যে দুইটা ভালো বলার, যারা ভালো বল করতেছিল তাদের যখন আপনি টাফ টাইমটা পার করে ফেলছেন, যখন মনে হয়েছে যে তার পেসটা কম, তাকে হয়তো অনেক সময় ব্যাটসম্যান অনেক ইজি খেলতে চায়, ওইখানে হয়তো তার একটা বড় মিস্টেক করছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। আর আমি মনে করি যে শান্ত শর্ট বলে যেটা আসলে মারার বল ছিল না, সেটা সে নিজেও স্বীকার করছে যে আসলে মারার মধ্যে ছিল না। বাট আমি যদি মিরাজের কথা বলেন, আমার মনে হয় যে মিরাজের যদি এই লেভেলে আরো ভালো ক্রিকেট খেলতে হয় তাকে এই শর্ট বলে, কারণ ওয়েস্ট ইন্ডিজ থেকে তাকে কিন্তু সব টিম কিন্তু এখানেই অ্যাটাক করছে, তো আমার মনে হয় এই জায়গাটা তাকে দ্রুত ইমপ্রুভ করতে হবে। এছাড়া মানে আমার মনে হয় প্রত্যেকটা টিমই তাকে কিন্তু এখানেই অ্যাটাক করবে। শুরু থেকে বলছিলেন যে আসলে ভালো করতে হবে, প্রক্রিয়া অনুসরণ করতে হবে, ওইগুলো জানতে হবে। আমরা জানতে চাচ্ছি যে স্ট্যান্ডার্ডে মডার্ন ক্রিকেট আগে গেছে, বাংলাদেশে এই স্ট্যান্ডার্ডে পৌঁছাইতে কত সময় লাগতে পারে, আর আপনার যে গাইডলাইন অথবা ম্যানুয়াল নিয়ে তাদেরকে কোচিং করাচ্ছে, সেটাকে আসলে সময়ের দাবি নাকি পরিবর্তন করার অথবা আরো আগায় নিয়ে যাওয়ার? দেখুন, আমি আপনাদের একটা কথা বলি যে একটা দেশ যদি ধরেন আপনি আপনার দেশে অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী, আপনি কি একটা পার্ট দিয়ে কখনো শক্তিশালী হতে পারবেন? ঠিক আছে, আপনার ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, ভালো রাস্তাঘাট লাগবে, লোকজন ভালো লাগবে, সবকিছুই লাগবে। তো আমার দেশে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যদি বলেন যে প্লেয়াররা চেষ্টা করতেছে না, এটা একদম ভুল বলা হবে, কারণ আমি খুব কাছ থেকে দেখতেছি তারা চেষ্টা করতেছে, বাট এইটার সাথে তো আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার থাকবে। আমার ভালো কোচ লাগবে, আমরা ভালো কোচিং করাই না, ঠিক আছে, আমরা গ্রাসলোক থেকে আমরা ভালো কোচিং করাই না, আমার ভালো মার দিতে পারেন। আপনি যদি বলেন যারা পাকিস্তানে গেছেন তারা তো দেখছেন আপনারা যে একটা সিম্পল একটা একাডেমিক গ্রাউন্ডে তাদের কি ফ্যাসিলিটি আছে, আমাদের সেরকম ফ্যাসিলিটি সব একটা দেশের ক্রিকেট, বা ইভেন আপনারাও যদি ধরেন ভালো লেখা না লেখেন, ওইটাও বোঝা যায় আসলে আমাদের মানটা কিরকম। তো সবকিছুই নির্ভর করে আসলে পুরো একটা দেশের সামগ্রিক দেশের অর্থনীতি যেভাবে আগায়, একটা দেশের ক্রিকেটটাও কিন্তু সেভাবে আগাবে। শুধু প্লেয়ারদের দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি মনে করি যে এটা আমাদের সামগ্রিক সবাইকে মিলে আসলে কাজ করতে হবে, দোষাদোষী রেষারেষি না দেখে আমাকে আমরা কিভাবে বেটার করতে পারি সেই দিকটা আসলে লক্ষ্য রাখা উচিত। প্রিপারেশনের দিক দিয়ে বলবেন, আমি বলবো যে একটা ন্যাশনাল টিমের যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার ছিল সিলেটে এসে আমরা সেটা পেয়েছি। এই একটা জায়গাতে আমরা খুব ভালো প্রিপারেশন পেয়েছি, হয়তো আমরা আজকে এক্সিকিউশন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। বাট একটা দেশের ক্রিকেট কিভাবে আগাবে এটার জন্য সবারই কিন্তু হেল্প করতে হবে, এখানে কেউ একা হেল্প করতে পারবে না। আমার কোচ ভালো হলেও চলবে না, আমার প্লেয়ার ভালো হলেও চলবে না, আমার সাথে আর অনেক কিছু ভালো হতে হবে, সবকিছু মিলেই কিন্তু আমাদের আগাইতে হবে। এখন যদি বলেন কত বছর ওয়েট করবেন, এটা এটা আমার নিজের কোশ্চেন। সারাদিন বেসিকভাবে মাত্র 2 দিনের প্রিপারেশনে যে ব্যাটিংটা করলো লাস্ট সেশনে, এটাতে কি অবাক হয়েছে নাকি বাংলাদেশ কোনো উইকেট খেলো না এটাতে বেশি অবাক হয়েছে? না, এটা অবাক কি, এটা হিসেবে অবাক হওয়ার কিছু নেই। এটা দেশে একদিন আপনি খারাপ খেলতেই পারেন, নেক্সট ডে আপনি একটা কামব্যাক করতে পারেন। টেস্ট ক্রিকেট আপনাকে বললাম তো, আপনাকে সবসময় আপনার সেকেন্ড চান্স থাকে। তো সেকেন্ড জীবনটা একটা ইনিংসেই শেষ হয়ে যাবে, সেকেন্ড ইনিংসে হয়তো আমার ছেলেরা ভালোভাবে কামব্যাক করবে, হয়তো তার ওই দিন হয়তো আপনার অন্যভাবে কথা বলবেন। হোপ ফর দ্য বেস্ট। আপনি তো মেনশন করলেন ফ্যাসিলিটি, আপনি হিন্ট দিচ্ছেন না, আমি শুধু ফ্যাসিলিটিস কথা বলিনি, সব বিষয় সব আপনারাও সাথে আপনারাও ইনক্লুডেড। জাস্ট একটু যদি বলতেন যে যত কিছুই আছে সবগুলা যদি হিসেবে রাখি, তারপরে আমাদের ব্যাটসম্যানদের কথাটা তো অ্যাটলিস্ট 2 বছর যাবত হচ্ছে ব্যাটিং করা আছে, একটা সেশনে এরকম 5 করে উইকেট পড়তেছে, মানে আমাদের শেষ হয়ে যাচ্ছে। আপনার কি ব্যাটসম্যানদের মানে ডেভেলপমেন্ট সবাই নতুন রিলেটিভ, দেখুন আপনি ইন্টারন্যাশনালি আপনার তো টাইম দিতে হবে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাই আর কোনো অপশন নাই, যেহেতু আপনি বলতেছেন যে
আমাদের ওই আনুষঙ্গিক ফ্যাসিলিটিস অন্যান্য অনেক কিছুই নেই। আপনি আগে কয়টা ইনিংস দেখেন, আরো কত ইনিংস তাদের দিতে হবে টু বিকাম মানে ওই স্টেপ ওই লেভেলে যাওয়ার জন্য কি আপনার কত ইনিংস দিবেন? কত ইনিংস দিব সেটা তো বলে দিয়ে বলা যাবে না, আসলে কত ইনিংস দিব সবকিছু দ্রুত করতে হবে, যে আসলে আমরা খুব বেশি ওয়েট করতে পারবো না। কারণ এই ন্যাশনাল টিমে রেজাল্ট না করলে আলটিমেটলি আমার সবসময় কিন্তু কথা আমাদের দেশে ক্রিকেট আগায়নি, সেটা আমাদের এটা স্বীকার করে নিতে হবে। এটা আলটিমেটলি পুরোটাই আসলে ন্যাশনাল টিম আসলে কি করতেছে, একটা দেশে ক্রিকেট কিরকম করতেছে সেটা পুরোটা ডিপেন্ড করে আপনার ন্যাশনাল টিম কিরকম খেলতেছে। তো তার জন্য আসলে আপনার যা যা করা দরকার আপনাকে তাই করতে হবে। ছেলেরা ভালো করতেছে না, প্লেয়াররা ভালো করতেছে না, বাট আমি আপনাদের একটা কথা বলি সবসময়, আমি কাছ থেকে দেখতেছি ছেলেদের মেন্টালিটি বলেন, ওয়ার্ক এথিক বলেন, নিজের ইচ্ছা বলেন, তাদের আছে, বাট এটার জন্য শুধু তাদের পক্ষে একা আসলে সম্ভব না। পারিপার্শ্বিক অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আমরা সবসময় বলতেও পারি না, ঠিক আছে, বলা উচিত না, বাট আপনাকে একটু সময় দিতে হবে এবং এটা কত দ্রুত করা যাবে সেটাই আসলে ডিপেন্ড করে আসলে আমরা কিভাবে কত দ্রুত কিভাবে দেখতেছি আমরা। থ্যাংক ইউ।